অগ্রসর হও। এদেশের মুসলমান তোমাদেরকেও ছাড়বে না। 17 বছর যারা জুলুম করে দেশে থাকতে পারে নাই, আজও তোমরা সাবধান হয়ে যাও। ওয়াজ মাহফিলে অনুমতির প্রয়োজন নাই, কারণ 92% মুসলমান। এখানে যারা বক্তৃতা দিয়েছে তারাও মুসলমান, যারা আসে নাই তারাও মুসলমান। কাজে মুসলমানের ওয়াজ মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন নাই। কথা ঠিক না ঠিক যেটা বলেন ভাইরা আমার। নাস্তিকতায় নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। সবাই বলে নাস্তিকতায় নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদার দুর্গে সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। কথা ঠিক না ঠিক? খোদার দুর্গে সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তাই জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের মুখে কি তালা থাকবে না খুলবে? জোরে বলেন, তালা থাকবে না খুলবে? জোরে বলেন। এটা মুসলমানের দেশ। কথা ঠিক তবে ঠিক। যেই দেশে 92% মুসলমান, যেই দেশকে বলা হয় বাংলায় ঢাকার মসজিদের বাংলাদেশ, ঢাকাকে বলা হয় মসজিদের ঢাকা। কথা ঠিক তবে ঠিক। যেই ঢাকায় মাইকের আজান শুনে বাচ্চাদের ঘুম হয়, যেই ঢাকার ভিতরে বাচ্চাদের আজান শুনে ঘুম ভাঙে, সেই দেশ হলো বাংলাদেশ। কথা ঠিক তবে ঠিক। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা ঠিক তবে ঠিক। কথা বলা যাবে? কারা কারা বলবে নারে তাকবীর? পিছের ভাইয়েরা কথা বলতে চাচ্ছেন না। যারা কথা বলবে না তাদের জবান কি শয়তানের জবান, আর যারা কথা বলবে তাদের জবান মুসলমানের জবান। কথা ঠিক তবে ঠিক। ইসলামের জন্ম দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা ঠিক। আমার ভাই একটু আগে বলেছিল 17 বছর বাংলাদেশকে দাঁড়িয়েছিল 92% মুসলমানের দেশ। এই দেশে যদি হিন্দু তার ধর্ম পালন করার জন্য কোর্ট থেকে অনুমতির প্রয়োজন না হয়, খ্রিস্টান তার ধর্ম পালন করার জন্য কোর্টে কোনো অনুমতির প্রয়োজন না হয়, বৌদ্ধ তার ধর্মকে পালন করার জন্য অনুমতির প্রয়োজন না হয়, 92% মুসলমানের দেশে ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি নিতে হবে, ওয়াজ মাহফিল করতে গেলে নেতার কাছে যেতে হবে। কথা ঠিক তবে ঠিক জোরে বলেন। আমরা সেই অনুমতি চাই না। 92% মুসলমানের দেশ। আমি এসপি কে জানিয়ে দিতে চাই, ডিসি কে জানিয়ে দিতে চাই, তুমিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান। এই দেশে আজানের ঘুম ভাঙে, আজান দিলে মানুষ ঘুম যায়, মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন। কথা ঠিক তবে ঠিক জোরে বলেন। নারায়ে তাকবীর। থাকবেন ইনশাআল্লাহ। যারাই আসুক ছাড় হবে না। কথা ঠিক তবে ঠিক। তোমরাও যদি আজকে তাদের মতো সামনে, কাজে আমাদেরকে আওয়াজ করতে হবে। সাধারণ আওয়াজ দিয়ে শয়তানকে ভাগানো যাবে না। রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর? অনেক রাত্র করে মাহফিল করা ঠিক না। যে কথা বলতেছিলাম, আমরা যেই মুহূর্তে এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মালিক, আপনাকে আমাকে সুস্থ রেখে এখানে বসিয়ে রেখেছেন। আজকে তালাশ করে দেখবেন হাজার কোটি কোটি টাকার মালিক, ঢাকার শহরে 10-15টা বাড়ি, বিভিন্ন হাসপাতালে শুয়ে আছে, খানা খেতে পারে না, প্রস্রাব হয় না, বাথরুম ঠিক মতো হয় না। ডাক্তারকে ডেকে বলো, ডাক্তার তোমার কাগজ নিয়ে আসো, আমার সামনে সিগনেচার করো, সমস্ত সম্পদ দিয়ে দিয়ে শুধু একটু নিঃশ্বাস দিতে চাই। আমার মালিক বাড়ি আব্দুর রহমান, কোটি টাকার মালিক বানিয়েছি, এক টুকরা গোস্ত খাবার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। কোটি টাকার মালিক বানিয়েছি, তোমাকে ভালো খাবারের শক্তি আমি আল্লাহ দেই নাই। হাসপাতালের ভিতরে শুয়ে ডাক্তারের স্যালাইন খেতে হয়। কথা ঠিক না ঠিক জোরে বলেন। সেই মালিক আপনাকে আমাকে ওয়াজ মাহফিলের মূল নিশানা হাজির করেছে। খুশি না বেজার? যারা যারা খুশি করি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই মাহফিলের পোস্টার প্রচার আপনাদের ধারে ধারে কানে কানে করাবার চেষ্টা করা হয়েছে। তা সত্ত্বেও আল্লাহ পাকের অনেক বান্দা সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে না। কথা ঠিক না ঠিক? যে মাওলা আপনাকে আমাকে এখানে উপস্থিত করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। এই মজলিস এক দামি মজলিস। وعن أبي هريرة أبي سعيد الخدري رضي الله عنه شهد على النبي صلى الله عليه وسلم أنه قال لا يعبد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وتغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا في من عند رسوله سبحان الله. এক দামি মজলিসে বসতে পেরে খুশি না বেজার? খুশি।
যারা যারা খুশি বলে আলহামদুলিল্লাহ। আমি যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা যারা মাগরিব থেকে জমিনে আসে ফজর পর্যন্ত থাকে, বলেন সুবহানাল্লাহ। যেমন বাংলাদেশের প্রশাসন একদল সকাল 8টায় বের হয়, রাত 8টা পর্যন্ত ডিউটি করে জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, কথা ঠিক না ঠিক? ঠিক 8টায় একদল প্রশাসন চলে যায়, আরেক দল প্রশাসন রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি করে বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, কথা ঠিক না ঠিক? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য তার আসমান থেকে একদল ফেরেশতা মাগরিবের সময় পাঠায়। তারা জমিনে তালাশ করে কোন জায়গায় কোরআন এবং হাদিসের মজলিস পাওয়া যায়, কোন ঘরের ভিতরে জাকিরিন পাওয়া যায়, কোন ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াতের বান্দাকে পাওয়া যায়। যেমন আপনাদের সমাজ থেকে কোনো এক ঘরের একটা বাচ্চা হারিয়ে যাওয়ার পর মার কান্নার কারণে প্রতিবেশী মানুষ মিলে 2টা মাইক নিয়ে বের হয়ে যায় বাচ্চাকে তালাশ করার জন্য, কথা ঠিক না ঠিক? একদল ডান দিকে একদল বাম দিকে। যখন বাম দিকের দলটা ওই বাচ্চাকে পেয়ে যায়, সাথে সাথে ঘোষণা করে, ভাই যে বাচ্চাকে তালাশ করার জন্য ঘর থেকে বের হয়েছি সে বাচ্চাকে ওই বাজারে পাওয়া গেছে, চলে আসো, কথা ঠিক না ঠিক? ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা যখন এই জাকিরদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস পেয়ে যায়, অন্য ফেরেশতাদেরকে ডাক দেওয়া বলে, হে ফেরেশতারা, যেই মজলিস তালাশ করার জন্য জমিনে এসে খুশি সেই মজলিস পাওয়া গেছে, চলো আসো এখানে হাজির হয়ে দাও, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীর সাহাবীরা বলেন, পুরা গোটা মজলিসকে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে ফেলায়। এরপর একজন উপর একজন একদম মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে ফেরেশতারা বলে, মাওলাহি এই মজলিসে আফসাতুল মালায়েকা ওয়া তাগশিয়াতুর রাহমা, এই মজলিসে আপনার রহমত নাযিল করেন, ওয়া আলাইহিমুস সাকিনা, আয় আল্লাহ আপনি মজলিসের ভিতরে সাকিনা নাযিল করেন, কথা ঠিক না ঠিক? কাজে আপনি এমন এক মজলিসের ভিতরে বলছেন, অবনত আসমান থেকে আপনার প্রতি রহমত নাযিল হইতেছে, সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? খুশি। বুখারীর এক দীর্ঘ রিওয়ায়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেন, ফাউশিহুদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, হে ফেরেশতারা, যে বান্দা আমাকে না দেখে সুবহানাল্লাহ বলেছে, যে বান্দা আমাকে না দেখে আলহামদুলিল্লাহ বলেছে, যে বান্দা আমাকে না দেখে আল্লাহু আকবার বলেছে, যে বান্দা আমাকে না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যে বান্দা আমার জাহান্নাম দেখে নাই আমার জাহান্নামের ভয়ে কাঁদতেছে, যে বান্দা আমার জান্নাত দেখে নাই জান্নাত পাওয়ার জন্য কান্না করতেছে, ও ফেরেশতা সাক্ষী দেব আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহর এই ঘোষণার পরেই ফেরেশতা বলে, ক্বালা মালাকুন মিনাল মালায়েকা ফুলানুন লাইসা মিনহুম, মাওলাহি আপনি যে সবাইকে মাফ করে দিতেছেন, এখানে কিছু মানুষ মাহফিল শোনার জন্য আসে নাই তো? এখানে কিছু মানুষ আসছে বক্তাকে দেখার জন্য, কিছু মানুষ আসছে তাকে মাফার জন্য, কিছু মানুষ আসছে মাহফিলের ত্রুটি ধরার জন্য, হয়তোবা কোনো পথ থেকে রওনা করছে, কিন্তু সে মাহফিল শোনার জন্য আসে নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জালি হাজাতিন হুমুল জুলাসা ওয়া ইয়াশকাবিহিম জালিসুহুম, এই মজলিস আমি আল্লাহর কাছে এমন দামি, যেমন আপনাদের এলাকার থেকে কোনো এক ব্যক্তি এখানে রওনা করছে, এই ইখলাস ভাইয়ের বাড়িতে ধরে বিয়ের অনুষ্ঠান, ব্যক্তির প্রচন্ড ক্ষুধা, সে চিন্তা করলো বরযাত্রী ঢুকবে, আমি তাদের সাথে ঢুকে যাই। যখন ওই লোকটা বরযাত্রীর সাথে তার টেবিলে বসে যাবে, ওই বাড়িওয়ালা যারা থাকবে তাদের এই দায়িত্ব না, তুমি কি বরযাত্রীর সাথে আসছো নাকি অন্য কেউ, এই প্রশ্ন করার তার জন্য মানের খুন করা, ঠিক না বেঠিক? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি এখানে মাহফিল শোনার জন্য আছে, এই প্রশ্ন আমি করবো না। ওই ব্যক্তি এখানে আমার বান্দার তারই প্রশংসা করার জন্য সেই প্রশ্ন আমি করবো না, ওই ব্যক্তিকে সমালোচনা করার জন্য সেই প্রশ্ন আমি করবো না। যেরকম ওই বাড়িতে অন্য একটা লোক বরযাত্রীকে সাথে ঢোকার কারণে বাড়িওয়ালা তার সামনে থেকে প্লেট নিবে না, কারণ এটা আদবের খেলাফ, ঠিক আমি মাওলাও এখানে যে কারণে আসুক না কেন আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এক দামি মসজিদ বসতে পেরে খুশি না বেজার? যারা এখনো দূরে বসে আছেন, আপনার পাও দুটি হাত দিয়ে বলবো, বাবা হে আমার ফরদানের মা বোনরা, কিছুক্ষণ পরে জান্নাতের বাগান আর থাকবে না, নবীর হাদিসের বাগান আর এখানে থাকবে না। একটু সময় নিয়ে যদি বসেন, আমার মাওলা যদি চায় আপনার কলবের ভিতরে যে মালিকের 2 ফোঁটা রহমতের বাতাস লেগে যায়। বাজান আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ের মালিক, আমার মাওলা সব সময় তোমার আমার দিকে তাকায় থাকে।
বান্দা তুই সারাদিন জমিনের ভিতরে চলো, আমি আল্লাহ জবান দিলাম, আমি মাওলা জবান কার? জোরে বলেন জবান কে দিছে? আপনার আমার চোখের পাওয়ার দিছে কে? আপনার আমার কানে শোনার পাওয়ার দিছে কে? আপনাকে আমাকে ব্রেন দান করছে কে? বাঙালি বাংলাদেশের জমিনের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা যখন মাহফিল করার জন্য যাই, কত বড় লোকের সন্তান আমাদের সামনে নিয়ে আসে আফসোস করে, হুজুর আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার সন্তানটা আমার আল্লাহ দান করছেন, ওর ব্রেন নাই, ও একজন প্রতিবন্ধী আছে না নাই? বাজান আমার মালিক যদি চাইতো তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো। আমার মাওলা কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। হে আমার মালিক, আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা আপনার আমার বেরেনকে স্বচ্ছ রাখছে কে? জোরে কোন কে? আমার মাওলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার ইনসানের দলেরা, আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমি মাওলার ইবাদতের জন্য। মা খুলিকাকুম ফিল আরদি জামিআ, সব মাখলুকাত বানাইছি আমি তোদের জন্য। এ নেমো খারাপের দলেরা, সূর্য আমি মালিক বানাইলাম তোদেরকে আলো দেওয়ার জন্য। সূর্য 24 ঘন্টা চন্দ্র আর সূর্য আলো দেয়। জমিনকে আমি বানাইলাম তোদেরকে ফসল দেওয়ার জন্য, জমিন তোদেরকে ফসল দেয়। গাছ আমি লাগাইলাম ফল দেওয়ার জন্য, গাছ তো তোদেরকে ঠিকই ফল দেয়। আমি আল্লাহ গরু বানাইলাম তোদেরকে দুধ দেওয়ার জন্য, গরু থেকে দুধ দোহন করে নিয়ে পান করো। গরু কোনদিন তোকে মারেও নাই, লাথিও দেয় নাই। বাগান রে তুমি আমি আমার মালিককে বানাইলো, সমস্ত মাতৃগাত তোমার আমার জন্য গোলামি করলো, কিন্তু রে মানুষ তোমার আমার মাওলা বানাইছে আমার মাওলার ইবাদতের জন্য। আমার মালিক ফজরের ডাক দেয়, তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমাও বাজার। আমার মাওলা জোহরের ডাক দেয়, তুমি জোহরের কাজ করো। আমার মালিক আসরের সময় ডাক দেয়, তুমি আসর দুনিয়ার কাজে লিপ্ত। আমার মালিক মাগরিবের সময় ডাক দেয়, তুমি মাগরিবের সময় ব্যস্ত। আমার মাওলা এশারের সময় ডাক দেয়, আব্দুর তুমি এশারের সময় বিছানায় যেয়ে ঘুমাইয়া পড়লা, দুনিয়ার গুনার কাজে লিপ্ত হইয়া ঘুমাইয়া গেছ। আমি মালিক ওর রাত্রে ডাক দিয়া, এ বান্দা বান্দি আয়, আমি মাওলা তোরে এত সুন্দর করে বানাইলাম। আমি মালিক তোকে এমন কোন নিয়ামত নাই যে আমি দেই নাই। আমি মাওলার নিয়ামত পাইয়া আমি মাওলার কেন ডাকবি না? বাজার জবান দিছে কি মুখ খুইলা কর, এবার এই মাওলার একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। বাজার আপনার আমার মালিককে, মালিককে কেন তুমি আমি ডাক বলার বাজার? আখারে আমার মালিক কেমন দয়ার মালিক। আমার মালিক বলে, বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে বানাইলাম লিয়াবুদুন, আমি মাওলার ইবাদতের জন্য। আয় আরিফুন না, ইবাদত আমার প্রয়োজন নাই। আমি মাওলাই বানাইছি, আমি মাওলার পরিচয় পাওয়ার জন্য। জোরে কার কার পরিচয়? বাজান দুনিয়ার ভিতরে একদল মানুষ রাজনীতি করে রাজনীতির পরিচয় পাইছে, কথা ঠিক না ঠিক? একদল মানুষ চেহারার জন্য পাগল, কারণ চেহারার পরিচয় পাইছে। একদল মানুষ ব্যবসার জন্য পাগল, কারণ ব্যবসার পরিচয় পাইছে। একদল মানুষ কৃষি কাজের জন্য পাগল, কাজের ভিতরে মজা পাইছে, কথা ঠিক না ঠিক? বাজান ঠিক একদল মানুষ আমার মাওলার পাগল, ওরাও আমার মাওলার মহব্বতের পরিচয় পাইছে। যে যেই জিনিসের পরিচয় পায় ওই জিনিস করার জন্য পাগল।
এই জন্য আমার মালিক বলছে, বান্দা বান্দি আমি মাওলার পরিচয় নেমান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। তুই যদি তোর নফসকে চিনতে পারো, আমি মাওলারও চিনা যাবি। এই জন্য পরিচয় লাগবো কার? রাজি আছেননি? মাওলার পরিচয় কারা কারা পায়? দুইটা হাত তুলে যাবেন। আল্লাহু আকবার। বারণ আমি কেন বললাম, যখন তুমি মালিকের পরিচয় পাইবা, ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেবে, লাথি মাইরা কম্বলটা ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমার মাওলার দরবারে দাঁড়াইয়া যাইবা আর ডাকতে, আমার মালিক তুমি তো আমাকে বানাইছি না তোমার ইবাদতের জন্য। সারাদিন দুনিয়ার পরিশ্রম কইরা যখন রাত্রে যায় বিছানায় ঘুমাই, তুমি ভোর রাতে ডাক দাও, আমি উঠতে পারি না। মালিক ফজরের সময় আমি উঠে গেলাম, ও আমার মালিক তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য মালিকের পরিচয় পাওয়া লাগবে। কথা ঠিক নেবে? ঠিক। রাজি আছেন নি সবাই? ইনশাআল্লাহ। বাজার সময় তো অনেক হয়ে গেছে। প্রধান বক্তা বেশি রাত্র যদি হয়, আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়া লাগবে না? কথাটা লাগবে নি? কারা কারা ফজরের নামাজ পড়েন? যেটা হাত উঠান, হাত উঠান। আল্লাহ আপনি কবুল করে নেবেন। হাতটা লাড়া দেন, একটু লাড়া দেন। আল্লাহু আকবার। আমার মালিক দেখতেছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহর বান্দারা ওয়াজ করলাম 2টা পর্যন্ত, সবাই শুনলেন। ফজরের নামাজ যদি না পড়েন লাভ আছে? ভালো ওয়াজ তো সবাই জানে, শুধু পার্থক্য হইল মানে না। ঠিক। আমাদের এই ভাইকে যদি দাঁড়াই করে দিই, ওই বয়ান করতে পারবে না? কত সুন্দর কথা বলছে। আল্লাহু আকবার। বয়ান সবাই জানে, পার্থক্য হইল মানে না। আর মানে না কেন? বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। তাহলে ঠিক আছে? ঠিক। তাদের পরিচয় পাওয়া লাগবে কার? আপনার আমাকে আমার মাওলা কেমন সুন্দর করে বানাইলো। মালিক তো ইবাদত চায় নাই, বলছে আগে আমার পরিচয় নিয়ে তারপর ইবাদত কর। এ বান্দা বান্দি তুই কিভাবে দুনিয়াতে আসছো? আমার মালিক বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। তোর কোন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলাম আমি মাওলায়। অস্তিত্ব দিছে কে? আমার মাওলা। অন্য জায়গায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা তোর পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না। আমি মাওলা তোরে দয়া মায়া কইয়া তোকে আমি অস্তিত্ব দান করলাম, আমি মাওলা। এরপরে আমি তোকে আস্তে আস্তে মানুষ বানাই না, তোর মায়ের গর্ভের থেকে দুনিয়া আমি ভূমিষ্ঠ করলাম। হে বান্দা বান্দি যাইনারা, আমি মাওলায় যদি চাইতাম তোর রূহটা একটা খ্রিস্টানের ঘরে দিতে পারতাম। আমি মাওলায় যদি চাইতাম তোর রূহ আমি হিন্দুর ঘরে দিতে পারতাম। আমি মাওলায় যদি চাইতাম তোর রূহ আমি বৌদ্ধর ঘরে দিতে পারতাম। আমি মাওলায় যদি চাইতাম তোর রূহ কুকুরের ভিতরে দিতে পারতাম। আমি মাওলায় যদি চাইতাম তোর রূহ আমি গরুর ভিতরেও দিতে পারতাম। আমি মাওলা বড় দয়া মায়া কইরা তোর রূহটা দিলাম আমি মানুষের ভিতরে, তাও আবার মুসলমানের ঘরে, তাও আবার এমন একজন নবীর উম্মত বানাইয়া পাঠাইলাম। বাজার সেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী আমার মাওলার কাছে দরখাস্ত করছিল। ডাক দিয়া বলছিল, আমার মালিক তুমি আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমার মাওলার দয়া মায়া কইরা আপনাকে আমাকে মানুষ বানাইছে কেমনে? আমার মাওলা বড় মায়া কইরা বানাইছে। বান্দা বান্দি আমি তোকে মানুষ হিসেবে দুনিয়ায় পাঠাইলাম, আমি তোকে মুসলমান বানায় দুনিয়ায় পাঠাইলাম, কারণ তুই আমি মাওলার ইবাদত করবি। কিন্তু আব্দুল করিম আমি তোর দিকে চাইয়া চাইয়া দেখি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় খারাপ। বাজার আমি অল্প সময়ের কারণে সামনে টানলাম না, কিন্তু ওরা সাড়ে 3 নৌকার মাঝি
তুমি একটু বাড়ির দিকে তাকাইয়া দেখো, আমার মালিক বলতেছে আব্দুল করিম, আব্দুল রহিম, তুই বাড়ির ভিতরে আম গাছ লাগাইছস, কাঁঠাল গাছ লাগাইছো, তোর আম গাছে আম দেয় না, কাঁঠাল গাছে কাঁঠাল দেয় না, তুই গাছটাকে ফালাইয়া দেও না, বরং গাছটাকে কাটিয়া ওই গাছ দিয়ে শোকেস বানাইছো, আলমারি বানাইছো, বাকি যে লাঠিগুলো ছিল রোদে শুকাইয়া তোর বাড়ির ঘরের চুলার ভিতরে দিয়া লাঠি চালাইয়া ভাত রান্না খাইছস। আমি তোর দিকে চাইয়া চাইয়া দেখতে আছি, তুই একটা গরু পাতি, গরুটা বাচ্চাও দেয় না, হাল চাষও করে না, তুই গরুটারে ফালাইয়া দেও নাই, তুই গরুটারে জবাই করিয়া গোস্ত কুটিয়া তুই পাক করিয়া খাইছো, খাবার আমি তোর জন্য বানাইছি। আব্দুল করিম, আমি তোর দিকে চেয়েছে দেখতেছি, তুই বাড়িতে একটা বাঘ মুরগি মাত্র বাচ্চা নিয়ে বের হইছে, তোর বাড়িতে মেহমান আসছে, বাজারে তুই মুরগি পাও নাই, বাড়িতে এসে বলো বিবি রে বাজারে তো মুরগি পাইলাম, ওই মুরগিটারে ধুইয়া জবাই দে। ওই বাচ্চা আর মাটারে যখন জবাই দিছ, বাচ্চাগুলা দৌড়ার ডাক দেয়, বাচ্চাগুলা ডাক দেয় মা, এখন যদি ছিলে সবাই মারে কে আমাদের বাঁচাবে। খাদ্য করিম আমি তোদের জন্যই বানাইছি, কিন্তু নাফরমানের দলেরা আমি তোদেরকে বানাইছি আমি মাওলার ইবাদতের জন্য। আমি তোদেরকে ফজরের সময় পাই নাই, জোহরের সময় পাই নাই, আমি আসরের সময় পাই নাই, মাগরিবের সময় পাই নাই, আমি বেশরের সময় পাই নাই, আমি তাহাজ্জুদের সময় পাই নাই, টুন্ডির ইস্তেমায় পাই নাই, ওই চরমনের ময়দানে পাই নাই। ছোট আমি বানাইছিলাম আমি মাওলার ইবাদতের জন্য। যেরকম তুই বাড়িতে গাছ লাগাইছো, গাছে ফল না দেওয়ার কারণে তুই গাছটাকে কাটিয়া লাকড়ি বানাইয়া চুলায় আগুন জ্বালাইছো, তুই গরুটা দুধ না দেওয়ার কারণে জবাই করে খাইছস, তুই মুরগিটারে দইরা জবাই করছ। আমি মাওলা তোদেরকে বানাইছিলাম আমি মাওলার ইবাদতের জন্য, হে বান্দাবান্দি আমি তোদেরকে ইবাদতে পারি না, এখন বল আমি তোদেরকে দিয়ে কোন কাজে লাগাবো। আমি মাওলা একটা চুলা বানাইয়া রাখছি, ওই চুলার নাম হইল ওয়ারাই জাহান্নাম। আমি মাওলা তোদেরকে জাহান্নামে জ্বালাবো। আমি মাওলা যখন কিয়ামতের ময়দানে তোদেরকে ধরিয়া ওয়ান্তাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ ফেরেশতারা নাফরমান করে আলাদা করিয়া ফেলা। যখন আমার মাওলা কিয়ামতের ময়দানে ঘোষণা দেবে, নাফরমান তো যাইতে চাইবে না। বাজার আজকে দুনিয়ার বাজারে আল্লাহ ওয়ালারাও বাজার করে, তুমিও করো, এক দোকান থেকে চাল তুমিও কেন, আল্লাহ ওয়ালারাও কেন, আমার মাওলা কিছুই বলে না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক ডাক দেবে, ফেরেশতারা ধর নাফরমানদের আজকে আলাদা করিয়া ফেলা। ওই দিন কিয়ামতের ময়দানে তুই আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওই মাওলার ভয় দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্দ। আমার মাওলা বলে আল্লাহু আকবার, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাকওয়া। সেই বান্দা বান্দি আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কান্দে, ওই বান্দা বান্দিকে আমার মাওলা জাহান্নামে দিবে না। বাজারের জন্য মৃত্যুর ভয় কইরা, মাওলার ভয় কইরা, এ পর্দায় আমার মা বলে আমার বাজারেরা, হে আমার যুবক বাজার, আমার মাওলার ভয় অন্তরে ঢুকাও। যদি আল্লাহর ফজলের করলে আল্লাহ ওয়ালা হয়ে যদি মাওলার মৃত্যুর বিছানা আসার খাইয়া পড়িয়া যাও, আমার মালিক ডাকে ফেরেশতা আমার
বান্দা এত কষ্ট করে কোন জান্নাত কামাই করছে। নবী আমার সাহাবা কেরামের সামনে কান্দে, আর যদি আবু বকর ওমর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন জাহান্নামে কেন এরকম ধর ধর করে কান্না করতেছে? নবী আমার ডাক দেন, আবু বকর রে, আমি ওই জাহান্নাম জান্নাতের ভয়ে কান্দি। আমি যখন জান্নাতের কাছে গেলাম, গিয়ে দেখি জান্নাতের চতুর্পাশে কাঁটার বেড়া লাগানো, কাঁটার বেড়া লাগানো। ওই অবস্থা দেখে আমি নবী কান্দি। আমার উম্মাত জান্নাতের কাছে ঢোকার সময় আল্লাহ ওই কাঁটার সাথে আঘাত লাগতে লাগতে নাজারে আমার উম্মাত জান্নাত থেকে ফিরিয়া যায়। আমি যখন জাহান্নামের কাছে গেলাম, দেখি চতুর্দিকে ফুল দিয়া সাজানো। আমি নবী ভয় পাই, আমার উম্মাত না জানি ফুল তুলতে 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 ওই জাহান্নামের ভিতরে টুকরিয়া পড়িয়া যায়। আর যদি একবার জাহান্নামে পড়িয়া যায়, বাজানা তো বুঝি উড়তে পারবো না। বাজান, এই জন্য আমার মাওলার পরিচয় নিয়ে আমার মাওলার কবরে কারা কারা যাইতে চাও, দুইটা হাত উঠে আমার মাওলার দেখা বল, আল্লাহু আকবার। হাতটা নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও, জবানে ডাক দাও, আল্লাহ। আজকের থেকে ওয়াদা করলাম আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহু আকবার, নারে তাকবীর। আজকের থেকে ওয়াদা করলাম আর জীবন গেল নামাজ ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? বাবার এই নামাজ পড়ার জন্য আমার মালিক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। বাজান, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে লাভ কি? বাজারে গেলে মাছের, বাজারে ঢুকলে মাছের গন্ধ পাওয়া যায়। বাজার আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ বোঝা যায়, ঠিক না বেশি? ঠিক তুমি যদি আল্লাহ ওয়ালাদের সাথে চলতে পারো, তোমার থেকেও আমার আল্লাহর ঘ্রাণ পাওয়া যাবে। কথা ঠিক না বেশি? এই রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সময় শেষ, হযরত আয়েশা বলবে, আমার আদব হলো আমি যত প্রোগ্রামে যাই, যেই সময় দেয় তার 2-1 মিনিট আগে আমি মাইক ছেড়ে দিই। কথা বুঝাইতে পারছেন? আমি এরকম বেদবি পছন্দ করি না, কারণ আমাকে টাইম দেওয়া হয়েছে 30 মিনিট, 10:30 পর্যন্ত। 10:30 বাচ্চা না যে, এটাই আমার আদব ভাই। এক জায়গায় বয়ান করছি, হুজুর বলছে 25 মিনিট, আমি 23 মিনিটে ছেড়ে দিছি, কারণ আমার সময় অতিরিক্ত নষ্ট করতে চাই না। পরবর্তীতে এই বক্তা বলবে, দেখছো হুজুরের টাইম দিল 30 মিনিট, জোর করে 35 মিনিট। কথা ঠিক যাবে? ঠিক। এই জন্য আমার মালিকের হুকুম, আল্লাহ ওয়ালাদের সাথে চলো। বাজার টুঙ্গির ইস্তেমায় যাওয়ার দরকার আছে না নাই? এই দরকার আছে। বাজার টুঙ্গির ইস্তেমায় যারা যায় তারা মনে হয় মদ খায়। কথাটা ধরে কর। যারা টুঙ্গির ইস্তেমায় যায় তারা মনে হয় গাঁজা খায়। বরং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে ডাক দেয়, ভাই আসো, আমার মালিকের হুকুম মানো। কথা ঠিক দেবে? ঠিক। বাজার সরমনায় যারা যায় তারা গাঁজা খায়, কথা বল, মদ খায়, হ্যাঁ, দুইটা বরদাস্ত চলে। বাগান সরমনায় কেমন পরিবর্তন আল্লাহ ওনাদের কাছে গেলে একটা ঘটনা বলে আমি একটা ছেড়ে দেবো। সিলেটের এক আব্দুল আল্লাহ একবার 100 ডাকাইতের সর্দার ছিল, নাম ছিল মুমতাজ মিয়া। আল্লাহর কুতুব ফজল করে রহমতুল্লাহ সিলেটে মাহফিল করতেছে, ওই পাগলায় ডাকাইত নিয়ে রওনা করছে ডাকাতি করার জন্য। একটা পাও তলায় আর একটা পাও উপরে। এমন সময় কানের ভিতরে একটা আওয়াজ, পাগলার দিনটা ঘুরে গেছে। জিজ্ঞেস করে কিসের আওয়াজ? বলে একজন মানুষ আছে, তিনি বয়ান করতেছে। এখন ওই ডাকাইতের সর্দার বলে, বাবা তোমরা থাকো, আমি দোকান থেকে কথা শুনে আসি। আল্লাহর বান্দা ডাকাইতের সর্দার মুমতাজ মিয়া যাইয়া ওই মাহফিলের দূরে দাঁড়াইয়া বয়ান শুনতেছিল। আল্লাহর কুতুব যখন জাহান্নামের বয়ান করতেছে, পাগলার চোখের পানিগুলো ধর ধর করে পড়তেছে। এক পর্যায়ে জাহান্নামের বয়ান শুনা পাশে একটা পুষ্কুনি ছিল, মাটির সমান পানি। এই ঠান্ডার ভিতরে পুষ্কুনিতে বইরা পাগলায় না খায় আর দৌড়ায় কান্দে। ভিজা শরীর নিয়ে আল্লাহর কুতুবের সামনে যাইয়া বলে, হুজুর আমার মাওলাই কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহর কুতুব বলে, বাবা তওবা কর, মাওলাই তোকে মাফ করিয়ে দেবে। জাহান্নামের একটা বই ছিল 10 টাকার দাম,
বইটা কিনে নিয়ে পাগলায় বাড়িতে চলে গেছে, ডাকাতির কথা ভুলে গেছে। আল্লাহর বান্দা বাড়িতে যে তওবা কইরা জুব্বা লাগাইছে, পাগড়ি লাগাইছে, ডাকাতি আর করে না। বাদান 1 মাস পরে তার পাশের হাজী সাহেবের বাড়ি, বড় লোকের বাড়ি, ওই বাড়িতে ডাকাতি হয়েছে। ওই হাজী সাহেব থানায় মামলা করছে পাগলার নামে। সকালবেলা পুলিশ আসছে ধরার জন্য। আইসা শুনে ঘরের ভিতরে জিকির আওয়াজ পাওয়া যায়। পুলিশ চতুর্দিকে গিরিয়া বন্দুক তাক করিয়া ডাক দেয়া বলল, রে মুমতাজ, রাতের বেলা ডাকাতি করে আর সকালে জিকির করো, আজকে তোকে ছাড়বো না। পাগলায় জিকির করে 2 রাকাত ইশরাক নামাজ পড়া দরজাটা খুলিয়া আইসা বলে, স্যার আমাকে ধরার জন্য বন্দুক লাগবে না, আমাকে ধরার জন্য দৌড়ান লাগবে না, এই যেন আমার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া আমাকে নিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন, আমিন। আমি যে কথাটা বলতেছিলাম ভাই, আমি এই কথাটা বলে শেষ করে দিতেছি। আলহামদুলিল্লাহ, আগামী 19, 20, 21 কয় তারিখ ভাই? হ্যাঁ, কয় তারিখ বলেন? 19, 20 চরমনাই বাৎসরিক ফাল্গুনের মাহফিল আপনাদেরকে দাওয়াত দিই। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই দাঁড়ান, 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 সবাই দাঁড়ায় যান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ।